দেশ থেকে পালায় মূল কারণ হলো কোরআন। আর একটা লোককে সম্মান করে মূল কারণ কি? সাইদি হুজুরকে সম্মান করি, গোটা দেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্দে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, হাসিনা যদি মরে যায় দেশের মানুষ কবে আলহামদুলিল্লাহ, কি ঠিক না? আওয়ামী লীগের যারাই মরছে সঙ্গে সঙ্গে লোকেরা ফেসবুকে স্ট্যাটাস মারে, কয় আলহামদুলিল্লাহ। কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক নাই। আর যাদের কোরআনের সাথে সম্পর্ক, এই লোকটার মৃত্যুর খবর আসলে লোকেরা পাগল হয়ে যায়। সাইদি সাহেব যেদিন মারা গেলেন, ওই দিনে 5 জন লোক ব্রেন স্ট্রোক করেছে চুয়াডাঙ্গায়। সেদিন আমি গেলাম, ছেলেরা আমাকে বলছে আমার আব্বা সাইদির জন্য পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে একটু আমার আব্বাকে একটু ফু দেন তো। আমি গেলাম, আমাকে দেখেই বলছে সাইদি। লোকটা বক্রান্ত করতেছে, সব সময় বলতেছে সাইদি। আমি চিন্তা করলাম সাইদি মায়ের পেটে ভাই না, এই লোকের বাপ মারা গেছে, এই লোকের মা ওটাও মারা গেছে, লোকটা পাগল হয় নাই। চিন্তা করেন ভালোবাসাটা কোথায়, মর্যাদা। এই জন্য আল্লাহ পাক বলছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ এই কোরআনটা এমনি নয়, এটা হলো মর্যাদাপূর্ণ কোরআন। যে পড়ে তার মর্যাদা বেড়ে যায়। মর্যাদা এমন বাড়ে, বাপ মরে গেছে পাগল হয় নাই, মা মরে গেছে পাগল হয় নাই, কোরআনের মুফাসসির মরে গেছে, লোকটা পাগল হয়ে গেছি। তার মানে বোঝা গেল বাপ মায়ের চাইতে বেশি ভালো আল্লামা সাইদিরে বাঁচত। কারণ কোরআনের মর্যাদার কিতাব, কোরআন এমন মর্যাদাপূর্ণ, এটাই এমন মর্যাদাপূর্ণ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। যে ব্যক্তি শেখে, যে ব্যক্তি শিখায়, তার মর্যাদা অনেক বেশি। আমার দেশের গায়কেরা গায়িকারা গান গায় না? গান গায় না? মমতাজ গান গায়। মমতাজের গানের সামনে মন্ত্রীরা বসেছিল, প্রধানমন্ত্রী বসেছিল, নিজের চোখে দেখেছি। কি মন্ত্রীগুলি পাচ্ছিলাম, মন্ত্রীরা তাফসীর মাহফিল বন্ধ করে গানের আয়োজন করে, ঠিক কিনা বলে? আরো আস্তে কম ঠিক। আর আমাদের মাহফিল করতে এত কষ্ট, মাহফিল কমিটির, আহারে আল্লাহ 5 তারিখের পর থেকে কষ্ট দূর করে দিয়েছে। বল আলহামদুলিল্লাহ। মন্ত্রী নিচে বসে আছে, এমপিরা বসে আছে, গান শুনছে। গান যখন শুনছে, মমতাজের কণ্ঠটা যত সুন্দর গান হোক না কেন, কোনদিন কি কোনো মন্ত্রী বলেছে মমতাজ তোমার গানের গলা দারুণ সুন্দর, আমি পাগল হয়ে গেছি, আমি এই মাহফিলের জন্য, এই গানের জন্য 1 লক্ষ টাকা দান করলাম, আর আমার আব্বা আম্মা মারা গেছে, একটু আরেকটা গান মাইরা দোয়া বক্সে দাও? কেউ বলে? কোন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কোন শ্রমিক, কোনো একটা লোক 100 টাকা দিয়ে দোয়া চায় না, 100 টাকা দিয়ে দোয়া চায় না, বলতেও পারবে না। 100 টাকা দিয়ে বলবেন আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য একটা গান মাইরা দোয়া কর, এই দোয়াটাও চাবে না। কারণ সে জানে এই মমতাজের গানের গলাটা যত সুন্দর হোক না কেন, এ হলো কোরআন বিরোধী। এর কাছে কোরআন নাই, এর কাছে দোয়াও নাই, এর কাছে কোরআন নাই, এর কাছে দোয়াও নাই। আপনারা কি দেখেছেন নাকি, আপনারা কি দেখেছেন নাকি প্রধানমন্ত্রীদের কাছে, মন্ত্রীদের কাছে মানুষেরা টাকার আবদার করে? টাকা লাগবে, রাস্তা লাগবে, ঘাট লাগবে, কলেজ লাগবে, বই লাগবে, খাতা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এগুলি দরখাস্ত করে। কিন্তু মন্ত্রী এমপিদের থেকে কেউ দোয়া চায় না, কারণ লোকেরা জানে এর কাছে কোরআন নাই। খারিফ রাসূলুল্লাহ বলছেন যার কাছে কোরআন নাই তার অন্তরটা হলো খারাবাড়ির মতো খারিফ বলা হয়েছে। ইন্নাল্লাযী লাইসা ফি, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাযী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যার অন্তরে কোরআন নাই, ওর অন্তরটা হলো খারাবাড়ির মতো কিছুই নাই। এই জন্য মন্ত্রীদের কাছে কেউ দোয়া চায় না। আমাদেরকে রাজাকার বানায়, মামলা দিল, জানে এই লোকটা জামাত ইসলামী করে। বাংলাদেশের এমন কোন 4,60,000 মসজিদের ইমাম, কমসে কম 3 লাখ জামাত ইসলামীর সমর্থিত। আরো আস্তে কন, 3,60,000
সমর্থিত জামাত ইসলামের ইমাম, যত মাহফিল হয় সব বক্তা জামাত ইসলামীর। সব বক্তা কিসের? জামাত ইসলামীর বক্তা। ওরা ভালো করে জানে ইমাম জামাতি, বক্তারা জামাতি, রাজাকার বানালো, মামলা দিল, তারপরে দোয়া যখন বিপদে যখন পড়ে যায়, মন্ত্রী বিপদে পড়ে, এমপিরা যখন বিপদে পড়ে যায়, ঠিকই ওরা জানে নেতার কাছে দোয়া চেয়ে লাভ হবে না, মন্ত্রীর কাছে দোয়া চেয়ে লাভ হবে না, কারণ কোরআন নাই, অন্তরটা খালি হয়ে আছে, কিছুই নাই, দোয়া করবে কি? কোরআন তো নাই, দোয়া চায় না, আমাদের নামে মামলা দেয়, আবার ঠিকই মসজিদে মাহফিলে টাকা দিয়া দোয়া চায়। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। সে আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি কোরআনটা কেন দিয়েছি তোমাদেরকে, এই কোরআনটা কেন দিয়েছি তোমাদেরকে সেটা জানো নাকি? কিছুই তো জানো না। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন দিলাম, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, শুধু খতম করো না, কোরআন নিয়ে গবেষণা করতে বলা হয়েছে। আলা কুলুবিন আকফালুহা, কি ব্যাপার? তোমরা তো খতম করতে, শুধু তোমাদের অন্তরে তালা মেরে লোকে তালা পড়ে গেছে নাকি? কেন তোমরা চিন্তা ভাবনা করছো না? কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে বিজ্ঞানগুলি আজ উন্নত হচ্ছে। উন্নত দেশে যে উন্নত হয়, আমেরিকার যে এত ডেভেলপ, এত উন্নত বিমান বানালো, মোবাইল, গোটা দুনিয়া কন্ট্রোল করছে আমেরিকা। আল্লাহু আকবার বলে, যাই যেটাই বলুক, গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আমেরিকা। আল্লাহু আকবার বলে। আমেরিকার যে শুধু গুগল অফিস, ওটা হলো বাংলাদেশের 3 গুণ বড়। আল্লাহু আকবার বলে। গুগল অফিস যেটা, ওটা হলো বাংলাদেশের 3 গুণ বড় একটা অফিস। গুগল অফিস ম্যানহাটন হলো মোবাইল সেন্টার। আপনি যখন ফোন করেন কাউকে, ম্যানহাটনে চলে যায়। আমেরিকার ম্যানহাটন একটা শহর আছে, সে শহরে, ম্যানহাটনের সেই শহরে চলে যায়, মোবাইল সেন্টার আছে। গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আমেরিকা। কারণ আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমি যে কোরআনটা দিছি শুধু খতমের জন্য নয়, আমি এর মধ্যে কি দিয়েছি গবেষণা করো, চিন্তা করো। নাসার 3 জন বিজ্ঞানী গত বছর সূরা ফাতিহাকে গবেষণা করে 3 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তারা এই আয়াতে কারিমা নিয়ে গবেষণা করেছেন। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ। আমি যে কোরআন দিলাম, হে রাসূল, আমি যে তোমাকে কোরআন দিলাম, কিন্তু তার সঙ্গে পূর্ণাঙ্গ একটি সূরা দিয়েছি, আয়াত দিয়েছি, সেটির নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে কোরআন দিয়েছি, তার সাথে একটা বরকতপূর্ণ সূরা দিয়েছি, পূর্ণাঙ্গ সূরা দিয়েছি, 7টা আয়াতে কারিমা দিয়েছি। সাবআম মিনাল মাসানি বলা হয়েছে, 7টি আয়াত দিয়েছি, সেটি হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। নাসার 3 জন বিজ্ঞানী তারা চিন্তা করলেন, গবেষণা করলেন, যাচ্ছে আল্লাহ যে গোটা কোরআনে এই আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি, হে রাসূল, আমি তোমাকে দিয়েছি পরিপূর্ণ গঠিত একটি আয়াত, 7টি আয়াত। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানগুলি 19 বছর ধরে নাসার 3 জন বিজ্ঞানী সূরা এই আয়াতে ব্যাখ্যা করে সূরা ফাতিহা গবেষণা করলেন। তারা গবেষণা করে তারা গত বছরের ডিসেম্বরে 3 জন হাফিজ কোরআনকে তারা দাওয়াত করলেন, যারা হেফজ করেছে এবং তেলাওয়াত সহিহ শুদ্ধ আছে, এদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে 3 জনের সামনে কাঁচের গিলাস ভর্তি পানি রাখলেন। পানি রেখে 3 জনকে বলছে, বাবা তোমরা 3 জন সূরাতুল ফাতিহা পড়ে গিলাসের মধ্যে ফু দিয়ে দেবা। 3 জন হাফেজ কোরআন একসঙ্গে সূরা ফাতিহা শেষ করলেন, দম করে পানির মধ্যে ফু দিয়েছে। 3 জন বিজ্ঞানী অজান্তে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়ে গেছে। তাদের হুঁশ যখন ফিরে আসলো, জুনিয়র বিজ্ঞানীগুলি তাদেরকে জিজ্ঞেস করলো, স্যার কিছুই বুঝলাম না, আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? কে হয়েছে আপনার?
কেন তিনজন বেহুশ হয়ে গেলেন, কি হলো আপনাদের, দেখলেনটা কি? ওনারা বললেন, আমরা অনুভিক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছিলাম, যখন তিনজন হাফেজে কোরআন সূরা ফাতিহা পড়ে যখন পানির বোতলের মধ্যে গ্লাসের মধ্যে ফু দিয়েছে, আমরা দেখতে পেলাম পানির রংটা সোনালী কালার ধারণ হয়েছে। আকাশ থেকে কি যেন নাজিল হলো পানির মধ্যে। আমরা খালি চোখে এটি দেখতে পারতাম না, যন্ত্র দিয়ে দেখলাম। দেখে আমরা 19টা বছর ধরে তিনজন মহাকাশে গিয়েছি। আমরা নভোচারী ছিলাম, যেখানে গিয়েছি কোরআনকে গবেষণা করেছি, আর দেখলাম এটা এমন সাফা, এটা এমন আয়াতে কারিমা যা বললে রং কালার হয়ে চেঞ্জ হয়ে গেল। আল্লাহ পাক সেই জন্যই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ওষুধ বানিয়ে দিয়েছি, মুমিনদের জন্য এমন ওষুধ দিয়েছি, মুমিন বান্দারা ওগা ক্লান্ত হয়ে যাবে, কোরআনে কারীম তেলাওয়াত করে ফু দিয়ে দিবে, আর তারা সুস্থ হয়ে যাবে। কোরআন শুধু কোরআন নয়, কোরআন হলো মহা ওষুধ। সাহাবা আজমাইনগুলি কোরআন দিয়ে চিকিৎসা করত। আল্লাহু আকবার বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে গেছেন, তিনি সেনাপতি ছিলেন জিহাদের। আবু সাঈদ খুদরি বললেন, আমি রাতের 3টার দিকে আমরা তাবু গেড়ে জিহাদ থেকে তরবারি চালানোর পর ক্ষুধা বেশি লাগে না কম লাগে? সাহাবীদের খাবার নাই, অস্ত্র নাই, কত কষ্ট মরুভূমির মধ্যে যুদ্ধ করা। সাহাবীরা সারাদিন যুদ্ধ করলেন, রাতের বেলায় 3টার দিকে সেই তারা ঘুমে গেলেন। হঠাৎ করে একটা মেয়ে কণ্ঠ এসে তাবুতে ডাকাডাকি করতেছে, এখানে কোনো কবিরাজ আছো? কোনো কবিরাজ আছো? আমাদের ওই গ্রামের নেতাকে সাপে কামড় মেরেছে। কি কামড় মেরেছে? সাপে কামড় মেরেছে নেতাকে। যদি এখানে কোনো কবিরাজ থাকে, আমার নেতাজি খুব ধনাঢ্য ব্যক্তি, তোমাদের অনেক সম্পদ দিবে। সমস্ত সাহাবেরা খেপে গেলেন আর বললেন যে না, এখানে কোনো কবিরাজ টবিরাজ নাই। হঠাৎ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি কিছু ঝাড় ফুঁক জানি। কোন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি চলে গেলাম মেয়ে লোকটির সঙ্গে, যেদিকে নেতার হাতে বাঁধন পায়ে বাঁধন, নেতাজি চিৎকার মেরে কান্নাকাটি করছে। আমি কোরআনে কারীম তেলাওয়াত করলাম, লোকটার কপালে একটা ফু দিয়ে দিলাম। একটা ফু দিয়েছে, অমনি উনি নিজে নিজে হাতের পায়ের বাঁধন খুলে দিয়েছে। ওনার মুখে হাসি ফুটেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এইভাবে কোনোদিন আর কবরেজিগিরি আমি জীবনে করি নাই। রাতের বেলায় খুশি হয়ে ওই ধনাঢ্য ব্যক্তি আমাকে 20টি ছাগল উপহার দিল, আমাকে অনেক কিছু খেজুর দিলেন, অনেকটি আটা দিলেন। হুজুর বলছে 30টি। আল্লাহু আকবার বলে। আমি বর্ণায় 20টি পেয়েছি, 30টি। আমার ভাইয়েরা, অনেক কেজি 20 কেজি তাকে চিনি দিলেন, আটা দিলেন, গম দিলেন, অনেক হাদিয়া দিলেন। 30টা শুধু ছাগলই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কত বড় মন! আল্লাহু আকবার বলবেন না? খুশি হয়ে গেছে। একটা ফুতেই যখন সাপের বিষটা ভালো হয়ে গেছে, 30টা ছাগল উপহার দিয়ে গেলেন। তাবুতে নিয়ে আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়ার পর একজন সাহাবীকে বললেন, দৌড় দাও। ইয়া রাসূলুল্লাহ, কোথায় দৌড় দেব? হুজুর বললেন, ওই জায়গায় দৌড় দাও যেই জায়গাতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাবু গেড়ে শুয়ে আছে। যে বড় রাতের বেলায় যে কবিরাজিগিরি করে 30টি ছাগল পেয়েছো, খেজুর পেয়েছো, দুধ পেয়েছো, মিষ্টি পেয়েছো, গিয়া বলো রাসূলুল্লাহর জন্য যেন 1 ভাগ রেখে দেয়, সব যেন তারা বিতরণ করে খায় না। একটু পরে বিশ্বনবী তাবুতে আসলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেন, আবু সাঈদ খুদরি, তুমি কেমনি 30টি ছাগল পেলে, আর কি কেমন করে এত হাদিয়া পেলে বলো। আবু সাঈদ খুদরি বলেন, রাসূলুল্লাহ, ঘটনাটাই এই, কেউ তো রাজি হলো না, মেয়েকে ধমক দিলেন। আমি আশা করে গেলাম আমি কিছু ঝাড়ফুঁক জানি। আপনি একদিন বলেছিলেন আল্লাহ পাক আমাকে এমন সূরা দিয়েছে, আমি ওই লোকটার কপালে শুধু আপনার
ওপরে আয়াত যখন নাজিল হয়ে গেল, আপনি তাফসীর করতেছিলেন আর বলতেছিলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে কোরআন তো দিয়েছি, 7টি আয়াত কারিমা দিয়েছি, পূর্ণাঙ্গ আয়াত সূরাতুল ফাতিহা। রাসূলুল্লাহ বললেন, কেউ যদি এই কোরআন যদি 7 বার দম করে, প্রতিটা দিন 41 দিন হাদিসে এসেছেন, যদি দম করে করে কোন দুরাগ্য বেদিকে যদি পান করানো হয়, রাসূলুল্লাহর হাদিস, ওই মহাবেদি ক্যান্সার হোক আর যাই হোক, সব রোগগুলি ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ আরেকটা চিকিৎসা দিতেন, এই চিকিৎসা হয়তো অনেক আলেমেরা জানবেন। রাসূলুল্লাহ আরেকটা চিকিৎসা দিতেন, এই চিকিৎসা করবেন। আমার একটা আত্মীয়র 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমাকে বলছে, ভাই আপনারা তো অনেক পড়াশোনা করেছেন, মাদ্রাসার ছাত্র যেহেতু, আমার কিডনি তো ড্যামেজ হয়ে গেল, আমার তো ডায়ালিসিস করতে হচ্ছে, আমার তো অবস্থা শেষ। আমি তখন তাকে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওযু করার পানিটা বাঁচাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওযু করতেন, আর ওযুর পানি রাসূলুল্লাহ মগে করে নিয়ে পানি ওযু করতেন, মগে নিতেন, বেশি পানি নয়। কোন কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 টাক পানি দিয়ে ওযু করেছে। কোন সুবহানাল্লাহ, 100 টাক পানির বিশ্বনবী ওযু করেছেন। এখনো মিডল ইস্টে আমি সেদিন দেখলাম, সৌদি আরব, দুবাইয়ের কোটি কোটি টাকারা পতিরা পানি অপচয় করেন না, হাফ প্লেট একটা পানি দিয়ে 3 জন ওযু করলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ মগে করে নিয়ে ওযু করতেন, এবং ওই মগে রাসূলুল্লাহ সকালবেলা উঠেই ভুট্টার খই খাইতো। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন আর বলতেন, ওযুর পানি যতটুকু বেঁচে গেল, এই পানি হলো সাফা, যে যে রোগের জন্য খাবা আল্লাহ তাকে সাফা দান করে দিবে। আমার ওই আত্মীয়কে আমি বললাম, তুমি ওযু করো, মগে পানি নিয়ে। তিনি একটা আরএফএল থেকে একটা মগ কিনলেন, আরএফএলের, ওযু করতে লাগলেন, পানি বাঁচালেন, বাঁচারও পানিগুলি খেতে লাগলেন। এখন 2 বছর হয়ে গেল, ডায়ালিসিস করতে হয় না, আল্লাহ তারে কিডনি ভালো রেখে দিয়েছে। রাসূলুল্লাহ এমন কোন রোগের চিকিৎসা কোরআন থেকে দেয়নি। আল্লাহ পাক বলছেন, শুধু কোরআন না, এটা হলো মহা ওষুধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন হলো মুমিনদের জন্য মহা ঔষধ, কিন্তু যারা কোরআন বিরোধী এদের কিন্তু কার্যকারী হবে না। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন বিরোধী এদের কোনো রোগ ভালো হবে না, বরঞ্চ কোরআন শুনলে ওদের ভেতরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়। কোরআন শুনলে ওদের ঈমান বাড়ে না, ওরা মাহফিল থেকে উঠে দৌড় মারে। এই কি খবর, এই করছেন কেন? মানে কিছু কিছু অ্যালার্জি মার্কা লোক থাকবেই সব জায়গাতেই, ঠিক কিনা বলেন? সব জায়গাতেই অ্যালার্জি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই কোরআন হলো ওষুধ। কোন সুবহানাল্লাহ। এই কোরআন হলো ওষুধ। কোরআন দিয়ে রাসূলুল্লাহ চিকিৎসা করতেন, সাহাবীরা চিকিৎসা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রধানমন্ত্রী হলেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর কোরআন ছাড়া কোনো চিকিৎসা নাই। সুবহানাল্লাহ বলেন। হাসপাতালগুলিতে ওমর রাদিয়াল্লাহু আনহু বোতলের মধ্যে ফু দিয়ে পাঠাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু সূরা ফাতিহা, শুধু কি? শুধু এই সূরাতুল ফাতিহার ফু গোটা মদিনায়, গোটা দুনিয়ায় ওমরের ফু চলে যেত। লোকেরা গিয়ে বলতো, ওষুধ নিব না, ওমরের পানি পড়া আছে নাকি? কোন সুবহানাল্লাহ। ওমরের পানি পড়া আছে। 7 জন রোম সম্রাটের প্রেসিডেন্ট 7 জন ইহুদিকে পাঠিয়েছিল, বিশাল সম্পদ দিয়ে ইসলামকে ধ্বংস করে দাও, ওমরকে ধ্বংস করে দাও। ওরা যখন মদিনায় আসলেন, আসার পরে একটা দুরোগ্য ব্যাধিতে পরিণত হয়ে গেল, খুব মারাত্মক ব্যাধি। ওরা গোটা দুনিয়া ঘুরলেন, অসুখ ভালো হলো না। তখন একজন ইহুদি খবর দিল, তোমরা যদি উমরের সঙ্গে দেখা করতে পারো তোমরা তো মরে যাবা, এই রোগের চিকিৎসা তো কেউ করতে পারবে না, মরণপূর্ণ ক্যান্সার মতো একটা রোগ হয়ে গেল সেই যুগে। যদি উমরের সঙ্গে দেখা করতে পারো, আর উমর যদি তোমাদেরকে একটু ফু দেয়,
আমি আমার বিশ্বাস তোমরা ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই 7 জন ইহুদি সিদ্ধান্ত নিল, গোটা দুনিয়া তো ঘুরলাম, রোগ তো ভালো হলো না, যদি ওমরের ফু দিয়া যদি রোগ ভালো হয় আমরা বুঝবো এই কোরআন হলো সত্য কোরআন। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই 7 জন ইহুদি জুমার দিনে পানির বোতল নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে রইলেন। আগে থেকে লোক সেটিং করা ছিল, সম্মানী ব্যক্তি নেতারা এসেছে, ইহুদির নেতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জুমার ড্রেসটা পরা আছে, পাগড়িটা পরা আছে, অজু আছেন, খুতবা দিয়ে নামাজ পড়ে টাটকা টাটকা জুমার ওয়াক্ত সময়টা এখনো আছেন। 7 জন ইহুদি বোতলটা খুলে রেখে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনকে ওমর রাদিয়াল্লাহু আনহু বোতলের মধ্যে ফু দিয়ে দিলেন। এরা 1 সপ্তাহ পর মুসলমানের বেশভূষা ধারণ করে মসজিদে চলে এসেছে। এসে বলছে, আমিরুল মুমিনিন, আমরা হলাম মুসলিম ইহুদি, আমরা হলাম রোম সম্রাটের বাদশার খাস লোক, আপনাকে ধ্বংস করতে চেয়েছিলাম আমরা, কিন্তু এমন দুরাগ্য ব্যাধিতে আমরা পরিণত হয়ে গেলাম, গোটা দুনিয়া ঘুরলাম, রোগ ভালো হয় না, কিন্তু আপনার পানি পড়া খেয়ে আমরা 7 জন এখন মুক্ত। আমরা বিশ্বাস করেছি এই কোরআন সর্বশ্রেষ্ঠ কোরআন, আমরা কোরআনের প্রতি ঈমান আনলাম, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট খবর নেওয়ার জন্যে এই 7 জনকে বার্তা পাঠাইয়া দিল, অগ্রসর কত দূর, আমাদের ধর্মের অগ্রসর কত দূর। এরা তখন উল্টা পৃষ্টি লিখে দিল রোম সম্রাটকে, আমরা অগ্রসর করতে পারিনি, বরং আমরা নিজেরাই মুসলমান হয়ে গেছি, অগ্রসর করতে পারিনি। কেন? ওরা তখন বাদশাকে, প্রেসিডেন্টকে পুরা ঘটনা শুনালেন, আমরা উপাক্রান্ত হয়ে গেছিলাম, রোগ ভালো হয় না, কোরআন, যেই কোরআনকে ধ্বংস করার জন্য আমরা আসছিলাম, আবার সেই কোরআনের প্রতি ঈমান যখন আমরা আনলাম, বিশ্বাস করলাম, ওমর যখন কোরআনে কারিম থেকে যখন ফু দিয়ে দিল, আল্লাহ আমাদের ভালো বানায় দিছে। হঠাৎ করে এই কথা বাদশার কানে চলে গেল। সেই যুগে রোম সম্রাট ছিলেন, আজকে যেমন আমেরিকা গোটা বিশ্ব মাতবর, সেই যুগের বিশ্ব মাতবর ছিল রোম। কে ছিল বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম একটা সূরা নাজিল করেছেন, গুলিবাতির রোম। হে রাসূল, রোমকরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আগে থেকেই রাসূলকে সুসংবাদ দিচ্ছেন, প্রথমে আল্লাহ হেটিং করছেন গুলিবাতির রোম, রোমকরা পরাজিত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কোনো টেনশন করবেন না, আজকের ষড়যন্ত্র দেখে ভয় পাবেন না, অচিরেই আমি সাহায্য করব, বিজয় দান করব। ওরা দেশ থেকে ডিবি হারুনকে রেখে পালায়া যাবে। আমার সাহায্য যখন আসবে তখন ডিবি হারুন কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না, দেশ থেকে পালাইতে বাধ্য হয়। 1টা 2টা নয়, 400-র মতো পার্লামেন্ট সদস্য মিয়াগুড়ি সংরক্ষিত আসন দিয়া 350 সবগুলি বিলুপ্ত হয়ে গেছে। ওই সংসদ গণভবন এখন জাদুঘর পরিণত হয়ে গেছে। আরো আস্তে কন ঠিক, আরো আস্তে কন ঠিক। আমার ভাইয়েরা, রোম সম্রাট, ওনার 20 বছরের মাথার যন্ত্রণা। কত বছর? 20 বছরের মাথার যন্ত্রণা। উনি পাগল হয়ে যান, পার্লামেন্টে বেশিক্ষণ থাকতে পারেন না। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা আমার মাথার বুদ্ধি তো, আমার মাথার যে যন্ত্রণা, আমি তখন মারা যাব। প্রচন্ড গরম। আমার ভাইয়েরা, মানে ঘেরা তো চতুর্দিকে প্যাকেট হয়ে গেছে, আমাকে গরম লাগছে প্রচন্ড পরিমাণ। আমার ভাইয়েরা, রোমের প্রেসিডেন্ট উনি চিন্তা করলেন যে আমি 7 জন ইহুদিকে মদিনায় পাঠিয়েছিলাম,
কোরআনে কারিমকে ধ্বংস করতে, ওমরকে ধ্বংস করতে। ওরা নিজেরাই কোরআনের ফু খায়া যখন ভালো হয়েছে, তাহলে আমিও একটু ওমরের কাছে আমি একটু পত্র লিখি। তিনি রাতের বেলা চিন্তা ভাবনা করে বিশ্ব মাতবর সেই যুগের রোম সম্রাট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে আসতেন, তাহলে আল্লাহ পাক আমেরিকার কথা এবং ইসরায়েলের কথা যারা বিশ্ব মাতবর রাসূল আজকে হাইলাইট করতে জানাতেন। সেই যুগের বিশ্ব মাতবর ছিলেন রোম। সেই যুগের বিশ্ব মাতবর কে? রোম ছিল বিশ্ব মাতবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোমদের সাথে যুদ্ধ করেছে 18টি। কটা যুদ্ধ করেছে? 18টা যুদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুগের রোম সম্রাট ছিলেন গোটা বিশ্বের পাওয়ারফুল। সেই নেতা রোমের প্রেসিডেন্ট রাতের বেলা চিন্তা করে চিঠি লিখলেন। ওমরের কাছে চিঠি লিখছেন, ভাই ওমর, আমি ওমের প্রেসিডেন্ট, আমার 20 বছর ধরে মাথার যন্ত্রণা। মদিনার ইহুদিরা যে আপনার কাছে মুসলমান হয়েছে, আপনার পবিত্র জামানের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ফু খায়া, ওরা আমারই লোক ছিল, আমার গোয়েন্দা বাহিনী ছিল। আপনি যদি দয়া করে আমার জন্য সেই পানি পড়াটা আমার জন্য পাঠাতেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। আল্লাহু আকবার বলেন। রোমের প্রেসিডেন্ট যখন এই চিঠিটুকু লিখে গেলেন, রোমের প্রেসিডেন্টের চিঠি ওমরের কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খানা পায়া পার্লামেন্টে চলে গেলেন। আলী কি বললেন, আলী রে, হে আমার নাতি জামাই। আল্লাহু আকবার বলে। কি জামাই? নাতি জামাই, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি অনেক জ্ঞানী, তুমি আজকে পার্লামেন্টে এই পত্রটা পড়ে পড়ে সবাইকে শোনাও। কেউ তো বিশ্বাস করতে পারছে না রোমের প্রেসিডেন্ট কেন চিঠি পাঠাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু কেঁদে কেঁদে বলে, আমার আজকে এই সম্মান আমার নয়। কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ বলছেন, আমি সম্মানিত মর্যাদাবান কোরআনের কসম করছি, যারা পড়বে এদের সম্মান বাড়বে, যারা শুনবে এদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। যারা আজকে কোরআন শুনছেন সম্মান কমবে না, কোরআন বাড়বে। সম্মান নাই ওদের যারা কোরআন বিরোধী। মরে গেলে লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দিয়া কয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ওদের শরম নাই, লজ্জা নাই, ওদের লজ্জা নাই। কিন্তু যারা কোরআন প্রেমিক এদের শরম বেশি, ঈমানও বেশি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পেয়ে তিনি অনেক কান্নাকাটি করলেন আর বললেন, এটা আমাদের বিজয়ের লক্ষণ। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি পানি পড়া চালেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু পানি পড়া না দিয়া নিজের হাতে একটা খেজুর গাছের আঁশ দিয়া একটা টুপি বানালেন। কোন সুবহানাল্লাহ। টুপি বানায়া সুন্দর করে প্যাকেট করে রোমে পাঠিয়ে দিলেন। সেনাবাহিনীর প্রধান, গোটা বিশ্বের নেতা যেহেতু তিনি, সবাই দিতে পারতেন না, সেনাবাহিনীর প্রধান ওমরের গিফটটা এনে ইশারের সময় তার কাছে দিলেন। বাস্ক খুললেন, মনে বড় আশা, ওমর পানি পড়া দিবে আর আমি পানি পড়া খাবো, ইহুদিরাও ভালো হয়েছে, আমিও ভালো হব। উনি গিফট করলেন বিবিকে নিয়ে, কিন্তু খুলে দেখে হায় রে হায়, কোনো পানি পড়া নাই, তেল পড়া নাই, কোনো ওষুধ নাই, শুধু একটা সুন্দর খেজুর পাতা আর ওই আঁশ দিয়ে বোনানো একটা টুপি। আল্লাহু আকবার বলে। স্ত্রী বলছে, দেখো আমি শুনছি ওমর নাকি খুবই জ্ঞানী, কিন্তু তুমি তো আক্রান্ত ব্যক্তি, চাইলা ওষুধ পানি পড়া চাইলা, কিন্তু তুমি তো বিধর্মী, টুপি কেন দিল? কিন্তু ওমরের এর মধ্যে দারুণ হিকমত ছিল, দারুণ কলা কৌশল ছিল। মুমিনের রণকৌশল বেশি হয়, রাসূলুল্লাহর রণকৌশলের কাছে আজকের গোটা দুনিয়ার রাজনীতিবিদেরা এতিম অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রাতের বেলায় তিনি খুললেন, দেখি টুপি। সকাল বেলায় উঠি বিবিকে বলছেন, বিবিরে টেনশন করো না, ওমর যেহেতু দিয়েছে এই টুপিটা অবশ্যই 100% কার্যকারী হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল বেলায় গোসল টোসল করে বিশাল দেশ, 980 জন পার্লামেন্ট সদস্য, সবার সামনে ওমরের টুপি নিজের হাতের বুনানো। চিন্তা করেন কত চমক তো। আল্লাহু আকবার বলে। এই টুপিগুলো যখন পার্লামেন্টে ঢুকছে, সবার মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপার
টুপি পরলো কেন, ব্যাপার কি? সবাই রহস্য তালাশ করতেছে, কিন্তু মূল রহস্য পাচ্ছে না। সব মন্ত্রীরা কানাকানাই করছে, প্রধানমন্ত্রীর মাথায়, সম্রাটের মাথায় টুপি কেন? উনি প্রতিদিন 2 ঘন্টা পর চলে আসেন মাথার যন্ত্রণা। আজকে 4টা বেজে গেল, উনি চেয়ারে বসে আছে। আল্লাহু আকবার বলে। সেনাবাহিনী প্রধানকে সব মন্ত্রীরা বললেন, আপনি বলেন যে হুজুর টুপিটা আপনি এনে দিয়েছেন, তার বাড়িতে পৌঁছে দিয়েছেন, আপনি বলেন টুপি কেন দিয়েছেন তিনি কেন আজকে যান না, ব্যাপারটা কি? তখন তিনি বললেন, জাহাবানা, এই 980 জন পার্লামেন্ট সদস্য সবাই শুনতে চাচ্ছে, টুপি মাথায় কেন দিয়েছেন আপনি, কারণটা কি? আর আপনি তো পার্লামেন্টে এতক্ষণ থাকেনও না, আজকে 4টা বেজে গেল, দুপুরে খানাটা খালেন না, কারণ কি? রোমের প্রেসিডেন্ট বলতেছে, আলহামদুলিল্লাহ চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কিন্তু ফ্যানের ব্যবস্থা নাই, আপনাদের আমাকে বরদোয়া দেন না যে হুজুর শুধু একাই ফ্যান খাইতেছে। কথা বললে গাটা ঘামে বেশি, কথা বলা খুবই কষ্টকর। এই জন্য বুখারী শরীফে এসেছেন, যেহেতু খুব বড় একজন জ্ঞানী লোক আছে, জ্ঞানীদের সামনে জ্ঞানীদের কদর বুঝবে। মূর্খ লোকের, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মূর্খ লোকের সাথে তর্ক করো না, তোমাকে মূর্খ বানিয়ে ছাড়বে। আর একজন ওস্তাদ আর একজন ওস্তাদকে কদর করে, সম্মান করে। রাসূল বলছেন, যে এলাকায় আলেমদের সম্মান হয় না, সেই এলাকায় আলেম জন্মাবে না, ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবে যেখানে সম্মান মর্যাদা দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের কথা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের বয়স ছিল, সময় ছিল মাত্র 25 মিনিট। কত মিনিট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, যা ঘন্টার পর ঘন্টা লেখেও শেষ করা যাবে না। রাসূল সাল্লাম কথা বলতেন খুবই দ্রুত এবং স্পষ্ট করে, আল্লাহু আকবার বলতেন, স্পষ্ট এবং দ্রুত বলতেন, আল্লাহু আকবার বলতেন, এবং কোরআন পড়তেন থেমে থেমে, আল্লাহু আকবার বলে। এবং 25 মিনিট ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ জীবনের সেরা বক্তব্য। আর আমার দেশের বক্তারা 2 ঘন্টা বলে, তারপরে বলে তেমন কিছু বলতে পারলাম না, আগামী বছর যদি দাওয়াত দেয় কিছু বলার চেষ্টা করবো। বেটার মাথা খারাপ, ঠিক কিনা বলে? যদি বলার মতো বলতে পারো 5 মিনিটে অনেক বলা যায়। হুজুর 2টা হাদিস বলেছে, 3 মিনিটে উনি মাইক ধরেছিলেন, 2.5 মিনিটে পার হয়েছে, 3টা হাদিস বলেছে। যারা জানে 3 মিনিটে 3টা হাদিসের মধ্যে তাফসীর যতদিন হবে, সব বক্তারা মিলে হুজুরের একটা হাদিসের আলোচনাও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য কথা অল্প বলতেন, রাসূল কথা অল্প বলতেন, খুবই অল্প। আল্লাহ বলছেন, লাগবে মরিদুন, অনার্থক কথা মুমিন বলতে পারবে না। মুমিনদের কথা হবে হিসাব করা, কারণ সব কথা রেকর্ড করছেন কে? কে রেকর্ড করছে? সব কথা রেকর্ড হচ্ছে আমাদের। আমার ভাইয়েরা, 980 জন পার্লামেন্ট সদস্যর আবদার, সেনাবাহিনীকে বললেন, আপনি চলে যান, আপনি বলেন কেন টুপি পড়েছে, আর পার্লামেন্টে আজকে যান না কেন? এবার পার্লামেন্টের ভেতরে উনি জবাব দিলেন, আপনারা জানেন আমার 20 বছরের মাথার যন্ত্রণা। কত বছর? 20 বছরের মাথার যন্ত্রণা। আমার যন্ত্রণা কিছুতেই ভালো হয় না, আমি পাগল হয়ে যাওয়ার মতো হয়েছিলাম। ইহুদির গোয়েন্দা বাহিনীকে মদিনায় পাঠাইছিলাম, ওই গোয়েন্দা বাহিনীরা রোগ ক্লান্ত হয়ে গেছিল, বাঁচবে না এমন অবস্থা তাদের হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র কোরআনের কারিমের পানি পড়া খায়া 7 জন ইহুদি মুসলমান হয়ে গেছে। গোপন কথা তোমাদের আমি বলে দিলাম, আমি চিন্তা করলাম কোরআন তো ওষুধ হিসাবে আমরাও গ্রহণ করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে তেল পরা দিলেন না, পানি পরা দিলেন না, উনি আমাকে একটা টুপি উপহার দিয়েছে। বিশ্বাস করো, যখন থেকে দিয়েছি আমার চোখ থেকে শান্তির কারণে অটোমেটিক পানি বের হচ্ছে, আর আমার মাথার যন্ত্রণা নাই। সেনাবাহিনী প্রধান তো অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য কথা, টুপি মাথায় দিলে পানি ঝরে, মাথাটা ঠান্ডা হয়ে যায়, অবাক করা কথা। সেনাবাহিনী প্রধান টুপিটুকু নিয়ে মাথায় দিলেন, 1 মিনিট গেল না, অটোমেটিক 2 চোখের কোণা দিয়ে পানি পড়ছে। উনি কাঁদছেন,
অসুখ তার শরীরে যত ছিল সব দূর হয়ে গেল। সব 880 980 জন মন্ত্রীর আবদার হয়ে গেল, জাহাপানা আপনার কাছে আমাদের একটা আকুল আবেদনটুকুন হলো এই, আপনার এই মাথার টুপিটা সেনাবাহিনী প্রধান দিল, 2 মিনিট গেল না, কাঁদলেন, অসুখ ভালো হয়ে গেছে। আমাদেরও তো নানান অসুখ, আমরা অক্লান্ত হয়ে আছি। আপনার কাছে আপনার আজ যত গভীর হোক না কেন, এই টুপি আমরা 1 মিনিট 2 মিনিট করে সবাই মাথা দিতে চাই। এই কুদরতি টুপি, আল্লাহর কুদরতি টুপি, ওমরের দোয়া হাদিয়া। ওমর পানি পড়া দিলে তো বাড়িতে পানি রাখতেন, বাড়িতে পানি খাতেন, একাই তো রোগ ভালো হয়ে যেত। কিন্তু ওমর জানে এই টুপি যদি আমি দিই পার্লামেন্টে যাবে, আর কোরআনের তাসির গোটা পার্লামেন্টে লেগে যাবে। একে একে করে 990 জন 80 জন পার্লামেন্ট সদস্যরা মাথায় দেওয়া শুরু করলেন। যে মাথায় দেয় 10 সেকেন্ডের মধ্যে মাথা ঠান্ডা হয়ে যায়, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আমার ভাইয়েরা 990 জন এইরকম করে মাথায় দিল। গভীর রাত হয়ে গেল, বাড়িতে আসলেন বিবিকে। বিবি বলল, এত রাত হইল কেন? বলল, বিবি রে, তুমি তো বলছিলা এই টুপি দিয়া কাম হবে নাকি, কিন্তু এই টুপি না, এটা হলো মহা ঔষধ। উনি টুপি খুলে বিবিকে নিয়ে লাইট অফ করে ঘুমালেন। টুপি খুলে ঘুমালেন, বেদনা শুরু হয়ে গেল। টুপি মাথায় দেওয়া শুরু করলেন, বেদনা ভালো। টুপি থাকে যতক্ষণ, বেদনা ভালো ততক্ষণ। টুপি খুললেই বেদনা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, উনি টুপি মাথায় দিয়ে ঘুমালেন। হঠাৎ করে কে যেন এসে রুমের মধ্যে বলছে, প্রেসিডেন্ট টুপির দিকে তাকাও, তুমি আর ঘুমায়ো না, টুপির দিকে নজর করো। অন্ধকার রুমটা, উনি টুপির দিকে নজর করলেন, দেখে টুপির মধ্যখান থেকে নূরের আলো ভেসে আসছে। ভয় পেয়ে গেলেন, বিবিকে ডাক দিলেন, লাইট জ্বালালেন। দেখে টুপির মধ্যখান থেকে আলো ভেসে আসছে, এটা সাধারণ কোনো আলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূক্ষ্ম করে গোপনে গোপনে 19টি অক্ষর লিখে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর গোপনে লিখে দিয়েছেন। উনি কাঁদলেন, ঘুম হলো না, বিবিরও ঘুম হলো না। কি আজিম টুপি, কি কুদরতি টুপি! 19টি অক্ষর কোরআনে কারিমে আয়াত ওমর লিখে দিয়েছে গোপনে। এবার উনি চিন্তা ভাবনা করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, শুধু খতম দিও না। আজকে আমার দেশে কোরআন নিয়ে গবেষণা নাই, কোরআন নিয়ে খতম, শুধু খতম। যারা কোরআন পড়ে তারা রাস্তায় বসে বসে হাফিজি মাদ্রাসার ছাত্ররা মাহফিলের জন্য, কালেকশনের জন্য ভিক্ষা করে। মাদ্রাসা যার কাছে কোরআন আছে তারা ভিক্ষা করে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর, और तुम हो तारे के हुए कुरान हो कर। ওমরের কাছে কোরআন ছিল, ওসমানের কাছে কোরআন ছিল, আগেকার যুগে মুসলমানদের কাছে কোরআন ছিল। কোরআনের কালিসমা নীতি, কোরআনের তাজাল্লিতে গোটা রোম পর্যন্ত বাদশা পাগল হয়ে গেল। গোটা দুনিয়া কোরআনের মুঠোয় চলে আসলেন। আজ কোরআন পড়ি যারা ফকির হই তারা। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআন পড়লে ফকির বানাবে না, এই কোরআন পড়ে দরিদ্রতা বানাবে না। কোরআন যারা পড়বে, কোরআনের শাসন যারা মানবে। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে এখন সোনার খনি, তেলের খনি, সুরমার খনি, ম্যাগনেটের খনি, 8টা খনি আল্লাহ দিয়েছে। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি কোরআন পড়ে, যেমন কোরআন দিয়ে বিচার করে, সেই দেশ আকাশ আর জমিনের বরকতের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ খুলে দেই। আফগানিস্তান 8টা খনি বের হয়েছে, 8টা খনি। আমেরিকা বন্ধ করছে লেনদেন, গোটা বিশ্ব আফগানিস্তানের লেনদেন বন্ধ করছে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কিন্তু আল্লাহ 2 বছরের মাথায় আফগানিস্তানকে পৃথিবীর 3 নম্বর টাকার মান এনে দিলেন। আর আস্তে কম সুবহানাল্লাহ। ওই ধাক্কা আফগানিস্তানের পরে আমার বাংলাদেশে লাগবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আর আস্তে কোন ইনশাআল্লাহ। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ওদের মাথা খারাপ। এতগুলি এই দেশে হুজুর সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর আমাদের যদি গোলামি না করে, আমরা আসন পাবো 20টা।
আসন কয়টা পাবে? আল জাজিরা, সিএনএন, বিশ্বের বড় বড় মিডিয়ার নিয়ম আপনারা অবজারভেশন করেছে, তারা তদন্ত করেছে। 4 লক্ষ মসজিদের 4,60,000 মসজিদের ইমাম যদি ঐক্যবদ্ধ হয়, ইমামরা আসন পাবে 250টার উপরে। আর বাদ বাকি সব খিচুড়ির দল মিলে বেলুনের দল। কিসের দল? যারা ইসলাম, যাদের কাছে কোরআন নাই, এরা হলো বেলুন। এরা বেলুন, অনেকগুলি বেলুন, এই মাঠ ভরা বেলুন, গোটা পৃথিবী ভরা বেলুন। এই বেলুনগুলি ফুটা করার জন্য একটা সুই যথেষ্ট। ঠিক কিনা বলে? যতগুলি দল আছে এরা হলো বেলুন, এদের কোনো দাম নাই। এগুলি একটা সুই, একটু ঘুটা দিলি সব ফটফট করে আওয়াজ হয়ে সব নন্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু ইসলাম, আল্লাহ পাক বলছেন ইসলামটা আমার, ফু দিয়ে সম্ভব নয়। আওয়ামী লীগ, জামাত ইসলামীকে ব্যান করলো বৃহস্পতিবার দিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সোমবারের দিন চিরতরে ব্যান করে দিলাম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আমাদের ইসলামকে নিভে দিবি, মিটিয়ে দিবে। সাত ইসলাম যারা করে এদেরকে ফাঁসি দিয়া মারলো, এদের দলটা ব্যান করলো, নিবন্ধন বাতিল করলো। এত জুলুম করেছে। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বললেন জুলুম হলো অন্ধকার। দুনিয়াও এদেরকে অন্ধকার আচ্ছন্ন করবে, কিয়ামতের দিন এদেরকে আচ্ছন্ন করবে। এরা অন্ধকার থেকে বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, রোমের বাদশা ঘুম হয় না। উনি চিন্তা করলেন আমার মাথার ব্যথা 20 বছর। কত বছর? আমার মাথার ব্যথা 20 বছর। যদি 19টি অক্ষর যদি টুপিতে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টি অক্ষর যদি মাথায় দেওয়ার পর আমার মাথার ব্যথা ভালো হয়ে যায়। আমার সমাজেও তো অনেক রোগাক্রান্ত হয়ে আছে, আমার রাষ্ট্র তো অনেক ব্যথায় জর্জরিত, আমার সমাজও ভালো না। আমার সমাজের লোকেরা চুরিতে অভ্যস্ত, ডাকাতিতে অভ্যস্ত, মন্ত্রীগুলি দুর্নীতি করছে। কোনো মানুষটা ভালো নাই, জনগণ ভালো নাই, মন্ত্রীরা ভালো নাই, সবাই রোগাক্রান্ত হয়ে গেছে। মন্ত্রী, প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করলেন 19টি অক্ষর দিয়ে যদি মাথার যন্ত্রণা ভালো হয়, তাহলে এই গোটা রাষ্ট্র সংস্কার করতে হলে এই কোরআনের বিকল্প নাই। রাষ্ট্র সংস্কার করতে হলে, দেশ সংস্কার করতে হলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো। আজকে আমার দেশের হাফেজদের ভিক্ষা করা কেন লাগে? কোরআন নিয়ে গবেষণা নাই। চুরি করলে হাত কাটা লাগবে, এই দল করে না। বাম দলের ভোট চায় অসংখ্য হাফেজ। আর আসতে কন, অসংখ্য মুফতি মিম্বরে দাঁড়ায়া সামসাগিরি করে নেতাদের আছে না নাই? তুই ভিক্ষা করবি না, ভিক্ষাকে আমরা করব। ঠিক কিনা বলে? আর আসতে কন ঠিক, আর আসতে কন ঠিক। কোরআন আসছিল তুমি প্রধানমন্ত্রী হবা, তুমি সমাজপতি হবা। আমাদের সভাপতি যেমন সভাপতি করছে, ইনি সভাপতির মঞ্চে সভাপতি করবে। ইনি ডিসি হওয়ার যোগ্যতা আছে, এসপি হওয়ার যোগ্যতা আছে, এমন কাজকের সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। কোন জালিম সরকার শুধু হাফেজকে গ্রেফতার করে না, মাথায় রাখবেন। শুধু হাফেজ কোরআন তেলাওয়াত করে এমন হুজুরকে কোন জালিম সরকার গ্রেফতার করে না। ফাও গ্রেফতার করে জেলখানায় পালবে না। ওই সমস্ত আলেমদের টার্গেট করে যে আলেম শুধু মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, মেম্বারে খুতবা দেওয়ার যোগ্যতা যেমন রাখে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে, এমপি হওয়ার যোগ্যতা রাখে, রাষ্ট্র চালার যোগ্যতা রাখে, এমন ব্যক্তি ছিল শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এমন ব্যক্তিকে রাষ্ট্র টার্গেট করে ফাঁসি দিয়ে হত্যা করেছে। জালিম সরকার শুধু হাফেজ কোরআন তেলাওয়াত করলে ওকে ধরবে না। কোরআন দিয়ে দেশ পরিচালনার যোগ্যতা যার মধ্যে আছে, জালিম সরকার ওই সমস্ত আলেমদের টার্গেট করেছে। শুধু ফাও হুজুরদেরকে জালিম সরকার কোনো কঠিন কালেও জেলখানায় তোলেনি, আজকেও তুলবে না। আরো আসতে কম, আরো আসতে কম। হ্যাঁ,
আপনাদের হুনকার দিলে মনটা ভালো হয় যে আমার কথা জনগণ বুঝছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উনি চিন্তা ভাবনা করলেন, পার্লামেন্টে চলে গেলেন টুপি আবার পরে। হঠাৎ করে উনি মিন কাছের লোককে ডাকলেন, ডেকে বললেন, আমার কেন যেন মন বলে আমি প্রায় ওমরকে স্বপ্নে দেখছি। কোরআনের আকর্ষণ কলজায় লাগছে, কোন সুবহানাল্লাহ। উনি মূল মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, আমি স্বপ্নে ওমরকে দেখছি। ওমর আমাকে অনেক আদর করলেন আর বলছেন আপনি আমার দেশে চলে আসেন, আপনার দাওয়াত থাকলো। উনি আর লোভ সামলাতে পারলেন না, একদিন বলে ফেললেন পার্লামেন্টে বলে ফেললেন আমি মদিনায় যাব। আমার সফর সঙ্গী কারা কারা হবা? 980 জন পার্লামেন্ট সদস্য এক বাক্যে বলল, জাহাপানা আপনি যদি মদিনায় যান, আমাদেরও মনের আকাঙ্ক্ষা আপনার সাথে আমরা সবাই মদিনায় যাব। আল্লাহ তো অনেক আগে রাসূলকে ইঙ্গিত করেছে গুলিবাতির রোম, হুজুর টেনশন করবেন না, রোমের বুকে রোমরা ধ্বংস হবে, পরাজিত হবে। আমি আল্লাহ রোমের ভূখণ্ডেও কালেমার পতাকা পার্লামেন্ট রুম পর্যন্ত করে দিব। ভবিষ্যৎবাণী কোরআনে কারিমে। ওমরের দরবারে যখন রওনা করা শুরু করলেন, ওমর পার্লামেন্টে গোয়েন্দা বাহিনী আগেই রিপোর্ট করলো। পার্লামেন্ট সদস্য, সেনাবাহিনী, মূল মন্ত্রণালয়ের সব সচিব পর্যায়ে বাহিনীর প্রধানরা সব মদিনায় হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। মদিনায় হাজির হওয়ার পরে ওমর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করল, সম্বর্ধনা দিলেন। গভীর রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার রোমের প্রেসিডেন্ট বলছে, ভাই ওমর, আমার তো মাথার ব্যথা ছিল, আপনি জানেন আমি চেয়েছিলাম পানি পড়া, আপনি দিলেন বিসমিল্লাহ মার্কা টুপি। কি মার্কা টুপি? আমার মাথার ব্যথা হয়ে গেল, আমি চাইলাম পানি পড়া, কিন্তু আপনি দিলেন বিসমিল্লাহ মার্কা টুপি। আপনার এই টুপি এমনভাবে আসর করলো, আমি শুদ্ধ আমার মন্ত্রী, আমার সেনাবাহিনী সবার মাথাটা পাগল হইয়া মদিনায় চলে আসছে। কাউকে যদি পাগল করতে চান, কাউকে যদি পাগল করতে চান কোরআন লাগবে, জিন যদি ছাড়াতে চান কোরআন লাগবে। আমি পরশুদিন একটা জিনের রোগীর কাছে গেলাম, একটা আয়াত আছে কোরআনে কারিমে সূরা আহজাবের 61 নম্বর আয়াত। কত নম্বর আয়াতটা আমি বলে দিলাম, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জিন ধরা রোগীকে কোনো ভালো আলিম, আমল কর্নেওয়ালা আলিম যদি 7 বার পড়ে তরবারির মতো মারে, সঙ্গে সঙ্গে জিন হত্যা হয়ে যায়। আমি যখন ওই রোগীকে আমল করে দিলাম, সাথে সাথে উনি বললেন, আমাকে হত্যা করলি কেন? আমাকে হত্যা করলি কেন? তার মানে হত্যা হয়ে গেছে, কেউ ছাড়াতে পারে নাই। আমি জিন ছাড়াই না, শসাদ্দি, আমি এগুলিতে যাই না, খারাপ জিনিস। কিন্তু টেনশন করতে হয়, আমলেরা রাখতে হয়, অনেক আমল, সেগুলি আর একটা বিষয়। আমি কথায় কথা আসলো, জিন ছাড়ালাম কোরআনে কারিম দিয়া। ওই যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যখন সিংহাসন তিনি নিয়ে আসবেন, মানুষের মর্যাদা বেশি, কোরআনের সম্মান বেশি। অনেক লোকেরা জিনকে ভয় করে, অনেক লোকেরা কবরস্থানকে ভয় করে, রাতের বেলা চলতে চান না। জিনগুলি কোরআনের মুঠোর কাছে বন্দী। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে কনফারেন্স করেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসরে বললেন, হুজুর একটা লোহা নিলেন, গিলিলেন, একটা নোহা নিলেন, 4টি নোহা নিলেন বিশ্বনবী আর আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্বাস রে, এই লোহাগুলি চতুর্দিকে মেরে দিয়ে আসো। আব্বাস পরে জিজ্ঞেস করলো, হুজুর এই লোহাটা মারলাম, কি হলো? হুজুর বললেন, এটা বন হয়ে গেল, সিন আর এখানে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। ওই আমুলটুকু না কোন আছে, আমি অনেক বাড়ি জিনদের বাড়ি আমি বন করে দিচ্ছি। আমার মসজিদে আমার এক মুসল্লি এসে বলছে, হুজুর 40 বছরে আমার স্ত্রীকে জিনে জ্বলায়। আমি বললাম, 4টা লোহা আনবে, নতুন লোহা, আমি আমল করে দিই। আমার মুসল্লি কেঁদে ফেলালেন গত সপ্তাহে, হুজুর আপনি এত বড় আমুলিয়ত লোক। আমি বললাম, আমি আর কিসের ক্ষমতা? সব ক্ষমতা কোরআন। আল্লাহু আকবার বলেন। আমি লোহা পরে ফু দিয়ে দিলাম, জিন আর ঢুকতে পারছে না। 30 বছর তো তার স্ত্রীকে দিন জ্বালায়। আমি ফু দিয়ে দিলাম, জিন আর আসতে পারলেন না, বাড়িটা বন হয়ে গেল। এই কোরআন হলেন এমন কোরআন মর্যাদাবান কোরআন। আল্লাহ পাক বলছেন, আমি যদি কোরআন
পাহাড়ে নাজিল করতাম, পাহাড় খণ্ড খণ্ড ভয়ে ভীত হয়ে টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই সেই কোরআন আমার ভাইয়েরা, যার জন্য গোটা বিশ্ব পাগল। জিনগুলি 90 জন জিরসের কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সূরা জিন নাজিল হয়ে গেল। আমার ভাইরা, লম্বা বড় ঘটনা, ওই দিকে আমি আর যাব না, অনেক লাইন আসতেছে, একটা লাইনটাই শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের প্রেসিডেন্ট বলছে, ভাই ওমর, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমার মাথাটা ওয়াশ হয়ে গেছে, আমি চিন্তা ভাবনা করেছি। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনের চিন্তা ভাবনা করো, গবেষণা করো। আমি চিন্তা ভাবনা করেছি, গবেষণা করেছি। আপনার বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথায় পড়েছি, মন্ত্রী পড়েছে, এমপি পড়েছে, সেনাবাহিনীর প্রধান পড়লো, সবার মাথাটা ওয়াশ হয়ে গেছে, কোরআনের প্রতি মায়া হয়ে গেছে, মদিনার প্রতি মায়া হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমার সমাজ বেদি আক্রান্ত হয়ে গেছে, আমার গোটা সমাজ জিনাখুর মদখুর সুদখুর ভরা। আমার সমাজ পরিবর্তন করতে হলে এই কোরআন ছাড়া সংস্কার পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার পর আরো মজার কাহিনী, আল্লাহু আকবার বলে। রোমের প্রেসিডেন্ট উমরকে জিজ্ঞেস করছে, ভাই উমর, এই গভীর রাতে একটা কথা জানতে আমাকে খুবই ইচ্ছা করছে, কি কথা বলো? বলল, ভাইজান, আমার ইচ্ছা যাচ্ছে এইটা, আপনার তো বিসমিল্লাহ মার্কা টুপি, আমি রোমের প্রেসিডেন্ট, আমি এত বড় বিধর্মী, আমি এত বড় জুলুমবাজ, আমার মাথাটা পাগল বানায়া মদিনা পর্যন্ত নিয়ে আসলো শুধু বিসমিল্লাহ মার্কা টুপির বদৌলতে। আমি শুনেছি আপনি সন্ত্রাসী ছিলেন, রাসূলকে হত্যা করতে আপনি গেছিলেন, কিন্তু আমার মন জানতে চাচ্ছে, আমার মাথা পাগল করলো বিসমিল্লাহ মার্কা টুপি, আর আপনাকে কোন জিনিসে পাগল করছে? আমার জানতে ইচ্ছা করছে, ওমর, তোমাকে কোন জিনিসে পাগল করলো? ওমর কেঁদে ফেলালেন, বলছেন, ভাইজান, আপনাকে যেই জিনিসটা পাগল করছে বিসমিল্লাহ মার্কা টুপি, আর আমাকে পাগল করছে বিশ্ব নবীর এই বিসমিল্লাহ কোরআন তেলাওয়াত। কোরআন ছাড়া মানুষ পরিবর্তন হবে না, কোরআন ছাড়া মানুষের পরিবর্তন হবে না। হিদায়াত করতে হলে এই কোরআন লাগবে। কি লাগবে? বললো, তাহলে কেমন করে মুসলমান হয়েছেন ওই কাহিনীটা আমি শুনতে চাচ্ছি। ওমর বলছে, আমি কুস্তিগির, আমার সবাই ভয় করে, গোটা দুনিয়া ওয়ার্ল্ডের লোক জানে আমি কুস্তিগির, আমার সঙ্গে দুনিয়ার কেউ কুস্তি দিতে পারতেন না। আমাকে আবু জেহেল খবর পাঠালেন দারুন নদওয়া পার্লামেন্টে, রাসূল ইসলাম কিন্তু মারা যাচ্ছে না, কিছুতে আমরা মারতে পারছি না, আল্লাহ রসুলকে বাঁচান। ওরা তো আর বোঝে না। ওমর রে, যদি মারো তোমাকে বড় মন্ত্রণালয় দিয়ে দেবো, রসুলকে মারতে হবে। ওমর রাজি হয়ে গেলেন। ওমর বললাম, ইশারার সময় দরজায় নক দিলাম, ফাতেমা বের হলো। বললাম, ফাতেমা, তোমার আব্বা কোথায়? ফাতেমা বলল, আমার আব্বা হারাম শরীফে আবু বকর আর আলীকে নিয়ে আমার আব্বা নামাজ পড়তেছে। চলে গেলেন। ওমর বলল, এটি সুযোগ তাকে আক্রান্ত করার। ওমর বলল, আমি চলে গেলাম খানায় কাবাতে, যেদিকে পূর্ণিমার চাঁদের রাত। আমার মন বলছে, ওমর রে, কাকে মারতে আসছিস? তোর কি একটু শরম হয় না? তাকা, আকাশের দিকে তাকা, কামারের দিকে তাকা। আমি চাঁদের দিকেই তাকালাম, আর নবীর দিকে একবার তাকালাম। আমি তাকায়া দেখি চাঁদের চাইতে 1000 কোটি গুণ সুন্দর আমার বিশ্ব নবী। চাঁদনি রাত, কাবার উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর বিশ্ব নবীর চাঁদের মতো সুন্দর। মা আয়েশা বললেন যে এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, বলল, ইউসুফ রে, কে বলেছে তুমি ধর্ষণকারী? আমার মনে হয় তুমি মানুষ না, তুমি একজন ফেরেশতা। মাত্র 3 মিনিট দরজা থেকে আর একটা দরজায় জুলাইখা বললেন, পার হয়ে যাও। 3 মিনিট পার হয়ে গেলেন। ইউসুফকে দেখা মাত্র 72 জন নারীরা আঙ্গুলগুলি কেটে ফেলে দিল, আপেল কাটতে কাটতে। আমার ভাইরা আয়েশা বললেন যে এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতেই দেখতে আঙ্গুলগুলি কেটে ফেলে দিল। ওরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতেন, শুধু আঙ্গুলগুলি কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, টের পাইতো না। এত সুন্দর করে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন। আব্বাস বললেন, রাসূলুল্লাহ উহুদের ময়দান অনেক দূর, প্রায় 17 কিলোমিটার দূর উহুদের ময়দান।
আমি উহুদ পাহাড় দেখলাম আর হাদিস পড়লাম। হুজুর বলে, উহুদ রে, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিয়ামতের দিন আমি তোর সাথী হয়ে যাব। আমার ভাইরা 17 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। দজ্জাল পৃথিবীর সব জায়গাতেই হাওয়া দিবে, কিন্তু আল্লাহ পরিকল্পিতভাবে উহুদ পাহাড় বেষ্টনী করে রেখে দিয়েছেন। দজ্জাল গোটা দুনিয়ায় যাবে, মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই উহুদ পাহাড় থেকে আব্বাস বলতেন, রাসূলুল্লাহ উহুদ পাহাড় থেকে মদিনা 17 কিলোমিটার দূর। রসুলের এই কপালে ঘাম জমা থাকলে রসুলকে 17 কিলোমিটার দূর থেকে এই কপালে ঘাম চিকচিক করে দেখা যেত। এত সুন্দর দেখা মাত্র মানুষ পাগল হয়ে যেত আল্লাহু আকবার বলে। মানুষের কোনো হুঁশ থাকতো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই ওমর বলছেন, আমি লজ্জায় পড়ে গেলাম, কাকে মারতে আসছি? রসুলকে তো এইভাবে রাতের বেলা কোনোদিন দেখি নাই। দেখি নবীজি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তারপরে অন্য সূরা পড়তেছে, তেলাওয়াত করা শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলল, আমি পাগল হয়ে শুনতেছি, মনে মনে ভাবলাম মাদ্রাসায় গেলেন না, বড় কোনো আল্লামা তিনি নন, বড় কোনো কবি তিনি নন, বড় কোনো সাহিত্যিক তিনি নন, লেখাপড়া কোথায় করলো, কে তার শিক্ষক? নবীর শিক্ষক যে আল্লাহ, মক্কার কাফেররা কেউ জানে না। আমার ভাইরা, ওমর বলল, আমি পাগল হয়ে গেলাম, আমি শুনতে লাগলাম, কি আশ্চর্য কথা, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, নিঃসন্দেহে তাকে কোনো জিনিস শিখায় দেয়। ওমর বলল, আমি যখন মনে মনে ভাবলাম তাকে কোনো জিনিস শিখায় দিচ্ছে, আমার মনের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যেই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা কোনো জিনের কথা নয়, এটা একটা সম্মানিত রসুলের বাণী। আল্লাহু আকবার বলে, এটা একটা সম্মানিত রসুলের বাণী, এটা জিনের কথা নয়। ওমর বলল, তাহলে এটা কিসের কথা? এটা নিশ্চয়ই কবি হয়ে গেছে তিনি, নইলে এত সুন্দর করে মিলায়ে বলেন কিভাবে? ওমর বলল, আমি যখন রসুলকে কবি বললাম, নামাজের মধ্যে রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। ওমর বলল, আমি যখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই তিনি গণক হয়ে গেছেন, নইলে মনে মনে যা ভাবি মনের কথাটা বলেন কিভাবে, নিশ্চয় তিনি গণক হয়ে গেছে। ওমর বলল, আমি যখন মনে মনে রসুলকে গণক ভাবলাম, রাসূলুল্লাহ আমার অজান্তে মনের জবাবও তিনি দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমে বিশ্বাস করো। ওমর বলল, তাহলে এটা কি? কবির কথা নয়, জিনের কথা নয়, গণকের কথা নয়, কথা যখন তাহলে এটা কি? ওমর যখন ছুঁড়ে মারলেন, নবীজি এবার চূড়ান্ত পর্যায়ে জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সেই মহাবিশ্বের রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়ে গেছে। আমার ভাইরা, ওমর বলল, আমি পাগল হয়ে গেলাম, মারা তো দূরের কথা, গায়ে আমার কাঁপ উঠে গেছে, দৌড় দিলাম, এক দৌড়ে বাড়িতে চলে গেলাম। বিবি আমাকে ডেকে বলছে, ওমর রে, তোমার গাটা ঘামা কেন, তুমি এরকম থরথর করে কাঁপছো কেন, কে তোমাকে ধাওয়া করলো? ওমর বলে, বিবি রে, এমন কোনো মায়ের সন্তান নাই আমার সামনে দাঁড়ায়, কেউ আমাকে ধাওয়া করেনি। গেছিলাম কোরআনের কারিম বন্ধ করতে, গেছিলাম রাসূল সাল্লাল্লাহু মারতে, কিন্তু রসুলকে মারতে গিয়া আজকে নিজে কোরআনের কর্মী হয়ে বাড়িতে ফিরে আসছি। আমার ভাইরা, এই সেই কোরআন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি মর্যাদাপূর্ণ কোরআনের কসম করছি, কোরআন যারা শোনে এদের মর্যাদা বেড়ে যায়। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে যখন কোরআন শুনবে কোন জাতি, যখন মাহফিলে কোরআন শুনে এরা যতটুকু ঈমান নিয়ে বসে যায়, যখন 2 ঘন্টা কোরআন শুনে, আল্লাহ পাক বলে 2 ঘন্টা কোরআন শোনার কারণে এই কোরআনের কর্মীদের ঈমান এত বেড়ে যায়, ইয়াতাওয়াক্কালুন, ফাঁসির মঞ্চে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। কোরআনের কর্মীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় নাই। জামাত নেতৃবৃন্দ রাষ্ট্রপতির চিঠিকে ছিঁড়ে ফেলে পায়ের তলে পিষ্ট করেছে, জালেমের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। কারণ কোরআন তাকে এমন উপরে তুলায়, ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র ইয়াকিন রাখে কার উপরে? কার উপরে? এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিবটা কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? খবরদার বউ পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি আলাইহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো। আল্লাহু আকবার। ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। খবরদার বিবিকে মারবেন না। আল্লাহ অর্ডার করছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি উভয়কে পোশাক করে বানালাম। মারা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন পোশাক করে বানালাম। পোশাকের অনেকগুলি কোয়ালিটি। পোশাক পরলে সম্মান বাড়ে, পোশাক পরলে মর্যাদা বৃদ্ধি হয়, পোশাক পরলে সৌন্দর্য বাড়ে, পোশাক পরলে শীত নিবারণ হয়, পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায়, পোশাক পরলে অন্যরকম গেট আপ চলে আসে। পুলিশের পোশাক ভেনো, বিডিআরের পোশাক ভেনো, পোশাক দেখে দেখে চেনা যায়। এই যে লিবাসুত তাকওয়া, তাকওয়ারও একটা পোশাক আছে। কোন সুবহানাল্লাহ। হাফ শার্ট পরে যারা নামাজ পড়ে এরা তাকওয়াবান হতে পারে না। হাফ শার্ট পরে মসজিদে যায় জুমার দিনে, সামান্য 3 টাকা দামের চেয়ারম্যান 5 টাকা দামের মন্ত্রীর সামনে সাজুগুজু করে যায়, নতুন পাঞ্জাবি পরে যায়। ডিসি ডেকেছে, মন্ত্রী ডেকেছে, অমুক তমুক ডেকেছে, একটু ক্যামেরাম্যান আসবে, একটু ভিডিও হবে, কত সাজুগুজু করে। আর বিশ্ব রব্বুল আমিনের সামনে দাঁড়াও জুমার দিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আমি যদি জুমার দিনের জন্য শুধু জুমার নামাজ পড়বো, 2টি কাপড় ইস্তারা ভাবে আমি একটু বানায়া আমি ইস্তারা করে রেখে দিব। রাসূল বলছেন অসুবিধা, জুমার নামাজের জন্য তুমি 2টা না আরো বেশি করে যদি শুধু জুমার নামাজ পড়বা, আল্লাহকে সেজদা দেবা, আরো 2-4টা জুব্বা পাঞ্জাবি সুন্দর করে বানায় রেখে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আজকে মুসলমান লজ্জা লাগে জুমার দিনে প্যান্ট পরে, শার্ট পরে, লুঙ্গি পরে যায়, আর চেয়ারম্যান 3 টাকা দামের মন্ত্রীর সামনে কত কিভাবে যায়। আল্লাহর কাছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসিত করা হবে আপনাকে। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন পোশাক, আল্লাহ বলছেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কারণ পোশাক কেন বললেন? আপনার ঘরে যত যাই থাকুক পোশাকের মতো কেউ আপন না। পোশাক থাকে যেমন জড়িয়ে বুকেতে, বিবিটাও ঠিক বুকের সাথে জড়ানো থাকে। কোন সুবহানাল্লাহ। আপনার খালা খারাপ, মা খারাপ, 14 গোষ্ঠী খারাপ, আপন মাটা খারাপ, আপন খালাটা খারাপ, ফুবুটা খারাপ, বোনটা খারাপ, কলজায় এত লাগবে না যদি স্ত্রী কারো সামনে 2 মিনিট হেসে মোবাইলে গল্প করে। আর যদি দেখেন গতকালকে একটা ছেলে আত্মহত্যাই করছে, শুধু স্ত্রী আর একজন বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছে, ওই বন্ধু ওরে পাঠাইছে, তোর বউ আমার সাথে ভিডিও কলে কথা বলছে। সেটা হলো প্রবাসী। এই প্রবাসী ছেলে দুবাই না কোন দেশে থাকে দেখলাম, স্ত্রীর ভিডিও কল শুধু ভাইরাল হওয়া দেখে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেছে। তার মানে বোঝা গেল মা খারাপ, বোন খারাপ, খালা খারাপ, ফুপিটা খারাপ, কারো খারাপিতে আপনার কলজায় এত লাগবে না। যাকে নিয়ে আপনি বুকে রাখেন তিনি হলেন বিবি। আল্লাহ পাক এই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম, আমি তোমার জন্য তোমার বিবিকে পোশাক বানালাম। পোশাক থাকে বুকের সাথে জড়ায়া, দেহের সঙ্গে জড়ানো, বিবিটাও থাকে জড়ানো। এত আপন, এত মহব্বত আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ পাক বলছেন, হাবিব বললেন আল্লাহ পোশাকের কথা কেন বললেন? পোশাক পরলেই শরীর ঢেকে যায়, পোশাক পরলেই শরীর গোপন হয়ে যায়। পোশাকের মূল কারণ হলো শরীর গোপন করা। শরীর কি করা? গোপন করা। শরীর ঢেকে গেল। রাসূলের ব্যাখ্যায় বললেন, তো আল্লাহ তুমি কি গোপন করবা? পোশাক যেমন শরীর গোপন করে, ঘা হয়েছে, পচারি হয়েছে, টিমার হয়েছে,
যে কোনো রোগ হয়েছে পোশাক বলে ঢেকে গেল, কেউ দেখতে পারল না। নবীজি বললেন, ব্যাখ্যায় বললেন, তুমি তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, তোমার বিবিকে তালাক দিতে পারবা, মারতেও পারবা, গালাতেও পারবা। তোমার বিবিকে মারবা না, গালাবা না। পোশাক যেমন গোপন করে, আল্লাহ পাক অর্ডার করছেন তুমি তোমার স্ত্রীর পোশাক, তোমার স্ত্রীর দোষগুলি তুমি ঢেকে রাখো। পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। ঠিক পোশাকের মতোই তুমি স্বামী তোমার বিবির দোষগুণগুলি বাপ মায়ের কাছে বলো না, আত্মীয় স্বজনের কাছে বলো না, তুমি গোপন করে দাও। রাসূলুল্লাহ বললেন বুখারীর বর্ণনায়, কোন স্বামী যদি স্ত্রীকে বলে, যা আমি তোকে তালাক দিতে পারতাম, তোকে আমি মারতেও পারতাম, যা আমি তোর দোষগুলি আমি গোপন করে দিলাম, কাউকে বললাম না, আল্লাহর জন্যই আমি তোরে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর আজিম থেকে ওই স্বামীকে ডেকে ডেকে বলে, তোর মতো সৌভাগ্য স্বামী পৃথিবীতে আর কেউ নাই, আমার কথা পালন করছিস। তোর বিবিকে মারতে পারতি, তালাক দিতে পারতি, যা আজ যখন তোর বিবিকে তুই ক্ষমা করে দিলি, আমি আল্লাহ আরশ আজিম থেকে ঘোষণা করলাম তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। মাপের চাইতে আর কিছু নাই। জানাজার সামনে নিয়ে যখন ছেলেটা বাপের জন্য মাপ চায়, ভাই যখন ভাইয়ের জন্য জানাজার সামনে মাপ চায়, আমার ভাইটাই গ্রামেরই সন্তান ছিল, আমার বাবাটা অল্প দিনের মধ্যে আমরা হারালাম, আমি এতিম হয়ে গেলাম, আমার আব্বাকে আপনারা মাফ করবেন। রাসূলুল্লাহ বললেন, খাটটির সামনে নিয়ে যখন কোন ছেলে বাপের জন্য এইরকম করে মাপ চায়, আর ছেলে যখন ছেলের কথা মতো যখন ওই গ্রামের লোকেরা বলে, যা ছোট্ট ছেলে বাপ মারা গেছে, আজকে এতিম, আমার ভাইটার সাথে সামাজিক দ্বন্দ্ব ছিল, অনেক তার থেকে আঘাত পেয়েছি, যা আজকে শেষ বেলাতে আমি তারা জানাজা আসছি, আমি তারে ক্ষমা করে দিলাম। বুখারীতে এসেছেন, রাসূলুল্লাহ বললেন, মাইয়াত কি মনে মনে কেউ তো আপনার মনের খবর জানে না, আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, বান্দারে মনে মনে যদি শুধু এই ধান্দা করিস আর নিয়ত করিস, যা আমি আমার ভাইটাকে আজকে শেষ দিনে মাফ করে দিলাম। আল্লাহ ঘোষণা করে, জানাজাতে হাজির হইয়া যারা ভাই মরা ভাইকে মাফ করে দিলি, আমিও আল্লাহ ঘোষণা দিলাম তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরো আস্তে কম সুবহানাল্লাহ। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, समझाने की किताब थी পড়নে কা কিতাব বানা দিয়াম। যেই কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পালন করার জন্য, সেই কোরআন আজকে ডাস্টবিনে কেপ করেছিল। যে কামরুল ইসলাম টাক্কমার্কা মন্ত্রী আমাদের মিছিল মিটিং করতে দেয়নি, কোরআনের মাহফিল হতে দেয়নি, গতকালকে 10:30টার সময় কট খাইছে। ঠিক কিনা বলেন? এই কামরুল্লাহর বিচার বাংলার জমিন হবে। যারা যারা ধরা পড়ছে, মিথ্যা সাক্ষীর দরকার নাই। আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি আমাকে বলছেন, গোলাম আজম ভাই, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো হয়েছে, যদি সত্য সাক্ষ্যর ভিত্তিতে বিচার করা হয়, হাসিনার 1000 বার ফাঁসি হবে। কত হাজার বার ফাঁসি হবে? 1000 বার ফাঁসি হবে। এই টাক্ক মন্ত্রী যারা আছে সবার ফাঁসি কার্যকর হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি এখন দোয়া করছি আগামীকালকে মাহফিল আল্লাহ ভরপুর করে দিন বলে আমিন। প্রথম দিন মাহফিল জমে কম, প্রথম দিন মাহফিল জমে কম। আমি যদি এককভাবে থাকতাম আজকে এই মাহফিলে জায়গা হতো না, মনে করছে শেষ দিনই যাব। যাই হোক, এখন দোয়া করছি। আর আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম,
পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর করে এই ধুরুই